কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আগের ঘটনায় আপনারা দেখলেন নীলিকে জমিদার বাড়ির আমবাগানে মৃত অবস্থায় পাওয়া গেছে। ওর পা উল্টো করা ছিল। আজ তার দ্বিতীয় পর্ব এবং শেষ পর্ব দেখবেন। চলুন শুরু করা যাক। পরের দিন নীলির মৃত্যুর পর পুরো গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কেউ সন্ধ্যার পর ঘর থেকে বের হতো না। বিশেষ করে জমিদার বাড়ি পাশের আমবাগানটা পুরো ফাঁকা হয়ে যায়। কিন্তু সবচেয়ে অদ্ভুত আচরণ করতে শুরু করল রিয়া। আগে যে মেয়েটা সবসময় হাসত, গল্প করত, সে এখন সারাদিন চুপচাপ বসে থাকত, কারো সঙ্গে কথা বলতো না। মাঝরাতে নাকি ওর ঘর থেকে ফিস ফিস করে কথা বলার শব্দ শোনা যেত। ওর মা একদিন দরজার বাইরে দাঁড়িয়ে শুনতে পান রিয়া যেন কারো সঙ্গে কথা বলছে। না, আমি যাব না। কয়েক সেকেন্ড চুপ, তারপর আবার, না নীলি, তুই আমাকে ছেড়ে দে। এই কথা শুনেই ওর মা ভয়ে দরজা খুলে ফেলেন। দরজা খুলতেই দেখেন রিয়া ঘরের এক কোণায় বসে আছে, জানলার দিকে তাকিয়ে ফিস ফিস করছে। কিন্তু ঘরে আর কেউ ছিল না। সেই রাত থেকেই রিয়ার শরীরে অদ্ভুত পরিবর্তন শুরু হয়। কখনো ওর গলা হঠাৎ নীলির মতো শোনাত, কখনো মাঝরাতে ও ঘুমের মধ্যে বলতো, দরজা খোল। একদিন গ্রামের এক ওঝাকে ডাকা হলো। ওঝা রিয়াকে দেখেই থমকে গেল। তারপর খুব নিচু গলায় বলল, এ শুধু নিশি না, এর সঙ্গে আর কিছু এসেছে। সবাই ভয়ে কাঁপতে লাগল। ওঝা বলল, যেদিন নীলি মারা যায় সেদিন ও একা মরেনি। আমবাগানের পেছনের সেই পুরনো কুয়ার ভিতরে বহু বছর আগে একটা মেয়েকে জীবন্ত ফেলে মারা হয়েছিল। তারপর থেকেই ওই জায়গায় অশরীরী শক্তির বাস। আর নীলি সেদিন সেই জিনিসটার ডাকে সাড়া দিয়েছিল। ওঝা সেদিন রাতে পূজা শুরু করল। রিয়াকে উঠোনের মাঝখানে বসানো হলো। চারদিকে প্রদীপ, ধূপ আর মন্ত্র পড়ার শব্দ। হঠাৎ মাঝরাতে প্রচণ্ড ঝড় শুরু হলো। আকাশে বিদ্যুৎ চমকাচ্ছে। ঠিক তখনই রিয়া মাথা নিচু করে হাসতে শুরু করল, ধীরে, তারপর জোরে, আরও জোরে। সেই হাসি মানুষের ছিল না। ওঝা চিৎকার করে বলল, ওর দিকে কেউ তাকাবি না। হঠাৎ রিয়া মাথা তুলে তাকালো। ওর চোখ পুরো কালো, এক ফোঁটা সাদা অংশ নেই। তারপর ও একদম নীলির গলায় বলে উঠল, আমি একা না। এই কথা বলেই রিয়া নিজের হাত দিয়ে মাটিতে আঁচড়াতে শুরু করল। মাটি থেকে তখন কাদার সঙ্গে কালো কালো চুল বেরোতে লাগল। চারদিকে পচা গন্ধ ছড়িয়ে পড়ল। ওঝা ভয়ে মন্ত্র পড়তে পড়তে পিছিয়ে গেল। হঠাৎ উঠোনের এক কোণ থেকে ভেসে এলো ভেজা পায়ের শব্দ, ছাপ ছাপ ছাপ। কিন্তু সেখানে কেউ ছিল না। তারপর একসঙ্গে 3টা গলা শোনা গেল, দরজা খোল, আমাদের ভিতরে আসতে দে, আমরা খুব একা। গ্রামের লোকজন ভয়ে কান্না শুরু করে দিল। ঠিক তখন বিদ্যুৎ চমৎকাল, আর সেই আলোয় সবাই দেখল রিয়ার পিছনে দাঁড়িয়ে আছে 3টে ভেজা মেয়ে। তাদের মুখ দেখা যাচ্ছে না, চুল মাটিতে লেগে আছে, আর সবার পা উল্টো দিকে ঘোরানো। ওঝা তখন আগুনে সর্ষে ছুঁড়ে মন্ত্র পড়তেই হঠাৎ একটা ভয়ঙ্কর চিৎকারে পুরো উঠোন কেঁপে উঠল। তারপর সব অন্ধকার। পরদিন সকালে দেখা গেল রিয়া বেঁচে আছে, কিন্তু ও আর কখনো কথা বলেনি। শুধু মাঝে মাঝে রাত 3টের সময় ও জানলার দিকে তাকিয়ে ফিস ফিস করে বলতো, ওরা এখনো বাইরে দাঁড়িয়ে আছে। আর সবচেয়ে ভয়ের বিষয়, রিয়ার ঘরের দরজায় আজও আজও মাঝরাতে আঁচড়ানোর শব্দ শোনা যায়, খর খর। আর খুব আস্তে একটা গলা বলে, দরজা খোল।